আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে অনুষ্ঠিত হয়ে গেল একটা স্মরণীয় জানাজা। সাবেক প্রধানমন্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ১ম নারী প্রধানমন্ত্রী। এত মানুষ ওনাকে জানাজায় ওনার জানাজায় শরিক হয়েছে, কানায়, কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা ঢাকা শহরে বা বাংলাদেশে কখনোই বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা অনুষ্ঠিত হয়নি। এটা একটা স্মরণকালের জানাজা এবং এটাতে কি প্রমাণ হয়? খালেদা জিয়াকে যত বেশি দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, আসলে কি দমিয়ে রাখা হয়েছে? আজকে কোটি মানুষ তার কণ্ঠ হয়ে, ওনার কণ্ঠ হয়ে বলছে। ওনার কণ্ঠকে রোধ করা হয়েছিল ১৭ বছর। বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে ওনাকে আড়াল করে দিয়ে। এই খালেদা জিয়া যদি বাংলাদেশের জন্য কাজ করতে পারতেন, রাজনীতি করতে পারতেন, এই ১৭ বছর আমাদের বাংলাদেশ আরও উন্নত হতো। আরও আমরা লাভবান হতাম। কিন্তু একটি কুচক্রী মহল, বিশেষ করে শেখ হাসিনা ওনাকে যেভাবে কুক্ষিগত করে রেখেছে, ওনাকে অন্যায়, অবিচার, হামলা, মামলা, জেলখানায় বন্দী এবং আরও অনেক কিছু শোনা যায় যে জেলখানায় ওনার উপর কীভাবে অত্যাচার করা হয়েছে, ওনাকে ধীরে, ধীরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। সেটাই আজকে সফল হয়েছে এবং শেখ হাসিনা গত ২ বছর আগে আপনাদের নিশ্চয় মনে আছে লন্ডনে উনি বলেছিলেন যে, "মরে, মরে, মরে না।" তার মানে ওনার কামনাই ছিল যে খালেদা জিয়া যাতে মারা যায় এবং ঠিকমতো ট্রিটমেন্টটাও ওনাকে দেওয়া হয়নি। কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে খালেদা জিয়াকে যে চুপ করে রাখতে চেয়েছিল, সেই খালেদা জিয়ার কণ্ঠ আজকে শত মানুষ, কোটি মানুষ সেখানে হাজির হয়ে খালেদা জিয়াকে যে অভিনন্দন জানালো এবং খালেদা জিয়াকে বিদায় জানালো, সেই বিদায়ে মনে হয় যে মানুষের না বলা কথাগুলো, না বলা কষ্টগুলো আজকে সব ওইখানে জানাজায় গিয়ে হাজির হয়েছে। সো কাউকে দাবিয়ে রাখা যায় না। যার প্রতি মানুষের ভালোবাসা আছে, কাউকে কটূক্তি করে, কাউকে অবহেলা করে, কাউকে হামলা মামলা দিয়ে, জেলখানায় অকারণে বন্দি রেখে কাউকে কখনোই কুক্ষিগত করে রাখা যায় না। এটাই আজকে শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় শিক্ষা। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য যেমন কোটি মানুষ রাস্তায় নেমেছিল, আজকে খালেদা জিয়াকে ভালোবাসা দেখিয়ে কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমার মনে হয় প্রবাস থেকে যদি সুযোগ থাকতো, মানে আরও বেশি জোয়ার হতো। কিন্তু আমরা যারা প্রবাসী, আমরা খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা এই জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। তো বাংলাদেশেও আরও অনেক মানুষের হয়তো ইচ্ছে ছিল, অনেক কারণে হয়তো আসতে পারেনি। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরে, ঘরে ইভেন দল-মত নির্বিশেষে আওয়ামী লীগের মানুষও ওনার জন্য দোয়া করেছে। আওয়ামী লীগের মানুষও ওনার জন্য স্ট্যাটাস দিয়েছে। এইটা কি প্রমাণ করে শেখ হাসিনার গালে থাপ্পড় মারার মতো অবস্থা হয়েছে কিনা? সেটাই আজকে প্রমাণ করেছে। আমরা শেখ হাসিনা মানে খালেদা জিয়াকে কত রকম কটূক্তি করেছে, কত রকম অত্যাচার করেছে। কিন্তু উনি যখন মুক্ত হলেন ৫ই আগস্টের পরে, উনি কিন্তু একটি বাক্য উচ্চারণ করেননি শেখ হাসিনার ব্যাপারে। এটাও শেখ হাসিনার গালে এক ধরনের থাপ্পড় মারার মতো এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও কিন্তু কোনো খারাপ কথা এখন পর্যন্ত উচ্চারণ করেনি। মানুষ শুনতে পেয়েছে, সাংবাদিকরা খুঁচিয়েছে, কিন্তু কোনোভাবেই ওনার মুখ থেকে খারাপ শব্দ উচ্চারণ করা যায়নি। তো আমরা আশা করব যে খালেদা জিয়া যে সন্তান রেখে গেছে, খালেদা জিয়ার এবং জিয়া রহমানের আদর্শে উনি দেশকে পরিচালনা করবেন এবং দেশের মানুষের আশা প্রত্যাশা যেটা জিয়া রহমানের কাছে ছিল, জিয়া রহমান যেরকম মানুষের আশার ভরসা ছিল, ভরসার জায়গা ছিল, বেগম খালেদা জিয়ার যেরকম আশা ভরসার জায়গা ছিল, তারেক রহমানও ঠিক সেইভাবে মানুষের আশা ভরসার জায়গা পূরণ করতে পারবে। মানুষের যে চাওয়া ওনাদের কাছে ছিল, সেই চাওয়া পূরণ করতে পারবে। সঠিক উত্তরসূরি মানে যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা ওনাকে দেখতে চাই।